ক্রাউড ফান্ডিং এর ভুল দিক বা ভালো দিক কি কি হতে পারে আপনি ভাই একটু সাজেস্ট করবেন। আজকে মনে করেন একজন শুনতেছেন যিনি তার এরকম ইনভেস্টমেন্ট কোথা থেকে নিব, কি করবো না করবো, ক্রাউড ফান্ডিং এর ভুল দিক বা ভালো দিক কি কি হতে পারে প্লিজ একটু। ক্রাউড ফান্ডিং ঠিকমতো চালানোর জন্য যেটা খুব জরুরি দরকার, ইনভেস্টরের সাথে প্রপার কমিউনিকেশন রাখা, প্রজেকশনগুলো ক্লিয়ারলি বলা ইনভেস্টরকে, হ্যাঁ একদম ক্লিয়ার প্রজেকশন বলা, এবং নিজেদেরও ওই প্রজেকশনে অ্যালাইন থাকতে হবে। কোনো ধরনের যদি আমরা এরকম উল্টাপাল্টা প্রজেকশন করি জাস্ট বিকজ অফ ফান্ড, এটা আসলে এন্ড অফ দ্য ডে এটা খারাপ কিছুই নিয়ে আসবে। আরেকটা জিনিস হলো খুব ইম্পর্টেন্ট, সেটা হলো যে কস্ট অফ ক্যাপিটাল, যেটা হলো আসলে অ্যাকচুয়ালি আপনার ইনভেস্টর যে প্রফিট। তো দেখা যায় ক্রাউড ফান্ডিংয়ের সবাই অনেক হাই প্রফিট হাই আরওআই বলে এক্সপেকটেশন বাড়িয়ে দেখা যায় ইনভেস্টমেন্টটা ফার্স্টে ইন করে, দেন বিজনেস ওইটা আর গ্রো করে না। তখন কি হয়, আলটিমেটলি ইনভেস্টরের টাকা আটকে যায়, প্রফিটও দিতে পারে না, সব জায়গায় সমস্যা হয়। এই জন্য একটা ব্যালেন্স মেনটেন করা, শুধুমাত্র ফান্ড পাওয়ার জন্য যে আমি হাই রিটার্ন দিব এটা আসলে করা উচিত না।